কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? আকিকা গরু দিয়ে না বকরি বকরি বা ছাগল দিয়ে দিতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। কোন এক ভাই প্রশ্ন করেছেন যে আকিকায় গরুর মানে আকিকা কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, আর গরু দিয়ে আকিকা দেওয়া যাবে কিনা। দেখেন, কোরবানির সাথে আকিকা দেবেন তার মানে ভাগে আপনি আকিকা দিতে চাইছেন। আকিকা মূলত একটি ছেলের যেন তার মুক্তির জন্য, একটি জীবনের মুক্তির জন্য একটি দান করছেন, সুতরাং একটা অংশ ভাগ দিয়ে সেটা হবে না, সেটা গোটা একটি প্রাণী দিতে হবে। এটা যেমন যুক্তি, তেমনি তার আগে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী ভাগায় উটে বা গরুতে আকিকা দেননি, কিন্তু গরুর ভাগা কোরবানিতে আর উটের ভাগা কোরবানিতে দিয়েছেন, কিন্তু আকিকা কোনোদিন ভাগা হয়নি। যার ফল এই শরীকানা আকিকা নেই। যখন শরীকানা নাই, তাহলে আপনি কেমন করে আকিকা আর কোরবানির সাথে দিবেন? তাহলে গোটা একটা পশু দিতে হবে। গোটা পশুর ক্ষেত্রে গরু বা উট দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। হাসান হোসেনের আকিকার চাইতে আর ভালো আকিকা কার হইতে পারে? যে হাসান হোসেন প্রিয় নাতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের আকিকা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কে করেছেন? নবীর নানা নিজেই করেছেন নাতিদের আকিকা। কি দিয়ে করেছেন? কাবসাইনে কাবসাইনে, দুটো করে দুম্বা দিয়ে। দুম্বা দেন, ভেড়া ভেড়ি, অথবা আপনি বকরি বকরা দেন, খাসি দেন। কিন্তু ছেলে হলে দুটো দেওয়া উত্তম, আর যদি অভাব থাকে তো একটিও যথেষ্ট, কারণ একটিও এ মর্মে হাদিস রয়েছে, কিন্তু একটি প্রাণী কম্প হইতে হবে। আর মেয়ে হলে একটি করে দেওয়া হচ্ছে সুন্নাত। জি। জাযাকাল্লাহ খাইর শেখ। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে, সন্তানের আকিকা 7 দিনে না করতে পারলে করণীয় কি? 7 দিনে আকিকা করা সুন্নাত, ওয়াজিব, ফরজ নয়। কিন্তু 7 দিন পরে আকিকা চলবে না, একটিও হাদিস নেই। যার ফলে তারপরে অনির্দিষ্ট যে কোনো সময় আকিকা জায়েজ, কিন্তু সুন্নতের খেলাফ হইল জেনে শুনে 7 দিন, সপ্তম দিন পার করি না। 7 দিনের মধ্যে না, সপ্তম দিনে। কারণ অনেকে মনে করে যে 7 দিনের মধ্যে 5 দিন, 4 দিন, 3 দিনে করে দিলাম। না, এইভাবে করবে না, ওইটাও সুন্নত নয়। কিন্তু কেউ যদি ভুলবশত করে দেয় তো ওলামারা বলেছেন জায়েজ আছে। ঠিক ওই রকমই কারো হয়তো 7 দিন পার হয়ে চলে গেছে, সপ্তম দিন পার হয়ে গেছে, যে কোনো সময় আকিকা করে দেন। এটা অধিকাংশ আইম্মায়ে কেরামদের, ওলামাদের মত, এবং এর বিপরীত কোনো হাদিস নেই। শুধু আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম দিন আকিকার কথা বলেছেন, সুতরাং সেটি সুন্নাত, এবং করেছেন, সুতরাং সেটি সুন্নাত। জি। জাযাকাল্লাহ খাইর শেখ। শেখ, আমার আমার মা মারা গিয়েছেন, 1 বছর হবে রাহিমাহুল্লাহ। এই সপ্তাহে। এখন আমি কোনো কাজ করলে বেশি নেকি পাবো? দেখেন, বলছেন যে আমার আম্মা মারা গেছেন, আল্লাহ রহম করুন। প্রত্যেক মমিন মমেনা, মুসলিম নর এবং নারী যারা ইমানের অবস্থায় চলে গেছেন, তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করুন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন, কবর আযাব থেকে রক্ষা করুন। 1 বছর পুরা হয়েছে, এখন আমি এই সপ্তাহে কি আমল করব? না, বছর পূর্তিতে বিশেষ আমল করব, এটি বিদআত। এমনকি সুন্নতি কাজগুলো যদি করেন, কিন্তু যখন বছর পুরা হচ্ছে, মৃত্যু বার্ষিকী, তাহলে এটি বিদআত। জন্মবার্ষিকী পালন করা বিদআত, হারাম। ওই মৃত্যু বার্ষিকী পালন করা হারাম। দান করবেন, গোটা বছর দান করবেন। এই নয় যে 1 বছর পুরা হইলো, এই মাসে মারা গেছিল, এই দিনে মারা গেছিল, এই জন্য এই দিনে বেশি দান সাদকা করব, এই দিনে আমি মসজিদ মাদ্রাসায় দেব। না না, আর যেগুলি প্রমাণিত সেগুলি করবেন। সেটা হচ্ছে দান সাদকা করবেন, কিন্তু খাবার দাবার তৈরি করে ভোজ ভাজ করা, সেটা কোনোদিনই জায়েজ নয়। সেটা বছর পূর্তি তো জায়েজ নয়, 40 তো জায়েজ নয়, 3 দিনও জায়েজ নয়। আর অনির্দিষ্ট কালো যে গ্রামবাসীকে খাওয়াচ্ছি, কার নামে? মায়ের নামে, বাপের নামে, এসবগুলি হারাম কাজ। এগুলো আসলে হিন্দু আপনার সভ্যতা, হিন্দুদের থেকে এসেছে। মরার নামে খাবার দাবার, এটি হিন্দুদের সভ্যতা, এটি ইসলামের সভ্যতা নয়। আর ইসলামের ইতিহাসে ছিল না, আর ইসলামের শরিয়াতে ছিল না। না হানাফি মযহাবে আছে, না শাফি মালিক হাম্বলি মযহাব, কোনো মযহাবে নেই ভোজ করে খাওয়ানো। সুতরাং এই বেদাতি কাজ করে আপনি নেকি পৌঁছাতে পারবেন না, বরং হারাম কাজ করে। আমার একটি আলোচনা আছে, শুনবেন। জি। ইসালে সব, শরীয়ত সম্মত কোরআন হাদিসের আলোকে ইসালে সব মানে কিভাবে নেকি পৌঁছাবেন আপনি।
আর এই কোরআন খানি করে সব কয়েকজন হাফেজকে ডাকলেন, মাদ্রাসার ছাত্র বা শিক্ষকদেরকে, মৌলবি আর কারীদেরকে, আর আপনি কোরআন 5 পারা করে ভাগ করে দিলেন, 4 পারা 3 পারা করে ভাগ করে দিলেন, আর সবকে ধুমধাম করে খাওয়িয়ে একটা কোরআন খতমে কোরআন করালেন। এটাও বেদাতি তরিকা, এটাও কোনো তরিকা নাই। এই তরিকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জীবনে করেছেন, কোন সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী করেছেন? তাহলে কেন এরকম কাজ করেন, যেই কাজ না নবী করেছে না 4 খলিফা করেছে? সেই যুগে খাঁটি ইসলাম ছিল না, পরে খাঁটি ইসলাম এসেছে? বোঝার চেষ্টা করুন। যার ফলে সুন্নতি তরিকায় নেকি পৌঁছাবেন, সেটা হচ্ছে দান সাদকা করে, না হলে দোয়া করে, সংক্ষেপে বলছি, হ্যাঁ, মা বাবার জন্য দোয়া করেন, আর না হলে হজ করে, উমরা করে, বদলি হজ বদলি উমরা করে, নফলও করতে পারেন আপনি। বদলি হজ বদলি উমরা তো একবার না হয় ফরজ, বাকিটা আপনার নফলও করতে পারেন, আপনি বারবার করতে পারেন। আপনি নিজের 1বার 2বার করে নিয়েছেন, এখন আমার আম্মার জন্য একটা উমরা করছি, সুবিধা নেই। আমার বাবার জন্য একটা উমরা করছি, আমার দাদা নানা নানির জন্য এক উমরা করছি, জায়েজ আছে। যেগুলো দিয়ে নেকি পৌঁছানো হাদিস দ্বারা প্রমাণিত, সেগুলি করবেন, খেয়াল খুশি কাজ করবেন না। জি। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, নামাজে 2 জন জামায়াত করলে একটু পেছনে দাঁড়াবে নাকি সমান সমান? হ্যাঁ, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই আরব দেশে এই ভুলটি দেখা যায়। এমনকি অনেক আরবরাও মসজিদে যখন 2 জন পাশাপাশি জামাত করে, তখন একটু পিছনে দাঁড়ায়। এটি তাদের অজ্ঞতার কারণে, জানে না মাসলা। আরবি হইলেই যে সহি জিনিস জানবে জরুরি নয়। তাদের মধ্যে জনসাধারণ আছে, যেমন আমাদের মধ্যে জনসাধারণ আছে। তাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে, যেমন আমাদের মধ্যে ভুল ভ্রান্তি। ভুল ভ্রান্তির ঊর্ধ্বে কেউ না। সুতরাং ভুল ভ্রান্তি দূর করতে হবে কি দিয়ে? কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে, এলেম দিয়ে। এলেম হচ্ছে জ্যোতি, নূর, আর অজ্ঞতা হচ্ছে অন্ধকার। অন্ধকারকে দূর করতে হয় আলো দিয়ে। এই যে আলোগুলো, লাইটগুলো জ্বলছে, সেজন্য এই জায়গায় আলো আছে, না অন্ধকার থাকবে। সুতরাং 2 জন হলে পাশাপাশি দাঁড়াবে, কারণ হাদিসে আছে যে কাতারগুলিকে সমান করো। 2 জন যখন লাগছেন তো কাতার হইতে হবে, মানে সমান সমান দাঁড়াইতে হবে। আর এই হাদিসের বিপরীত, এই মগজে একটা মন গড়া একটা চিন্তা করলেন যে আমি যেহেতু মুক্তাদি, আবার ইমামের পাশে কি করে দাঁড়াবো, সুতরাং একটু পিছনে দাঁড়াই। এটা আপনার মন গড়া বিদআত, এটা জায়েজ নয়, বিদআতি কাজ এটা। সুতরাং এই কাজ কখনো করবেন না। জি। জাযাকাল্লাহ খাইর। সরকারি চাকরি শেষে যে পেনশন পাওয়া যায়, তার সাথে যে এক্সট্রা লাভ পাওয়া যায়, তা কি জায়েজ হবে? সরকারি চাকরি করে যে আপনার রিটায়ারমেন্টের পরে যে পেনশন পাওয়া যায়, সেই পেনশনে অতিরিক্ত যে পয়সাটা, মানে প্রতি মাসে যে পয়সাটা কাটছে, সেটা তো আপনার ন্যায্য পয়সা। কিন্তু অতিরিক্ত যে পয়সাটা দেওয়া হয়, যেহেতু অধিকাংশ দেশগুলিতে সুদি সিস্টেম, বিশেষ করে ধরেন বাংলাদেশ বা ভারত বা সব দেশই, প্রায় দেশগুলোতে আলহামদুলিল্লাহ, হয়তো আরব দেশগুলো অনেকটা ভালো তুলনামূলক, কিন্তু আপনার যেই দেশগুলিতে সুদি সিস্টেমে আপনার টাকাটা, আপনাদের কিন্তু ওখানে বুঝছে যে আপনার টাকাটা আপনার বাড়ানো হচ্ছে সুদের মাধ্যমে, আর তারপর আপনাকে আপনার পার্সেন্টেজ হিসেবে সুদ দেওয়া হচ্ছে, দিয়ে আপনাকে রিটায়ারমেন্ট দেওয়া হচ্ছে বা পেনশন দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু হারাম। তাহলে এমনটা যদি হয় তো হারাম। কিন্তু সরকার যদি এটা করে যে এটা তোমার প্রতি মাসে মাসে কেটে এত টাকা হয়েছে, আর সরকারের পক্ষ থেকে এটা দেওয়া হচ্ছে সোশ্যাল অ্যাড হিসাবে, তামিনাতে ইজতেমাইয়া হিসাবে দেওয়া হচ্ছে, যেমন সৌদি আরবে আছে, ওইভাবে দেওয়া হচ্ছে, তাহলে জায়েজ রয়েছে। কিন্তু আপনার দেশে কি অবস্থা আছে সেটা জেনে আপনি সিদ্ধান্ত নেবেন। আর এটা থেকে যদি আপনার সন্দেহ হয় অথবা জানতে পারেন যে এটা সুদ হিসাবে দেওয়া হচ্ছে, তাহলে সুদটা মুক্ত হওয়ার জন্য দান করে দিবে। সুদের পরিমাণটা, অতিরিক্ত পরিমাণটা মুক্ত হওয়ার জন্য দান করে দিবে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খাইর। প্রিয় সাহেব, আমার প্রশ্ন হচ্ছে, দিনের দাওয়াত দিতে হলে আমার কি করণীয় থাকবে বা থাকতে হবে? দিনের দাওয়াত দিতে হলে সূরা আসরে আল্লাহ বলেছেন, প্রথম আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে, ইল্লাল্লাযিনা আমানু। আর ঈমান হচ্ছে অন্তরের আমল, বিশ্বাস, স্বীকৃতি। তার আগে দিনের জ্ঞান অর্জন করা, আগে এলেম শিখা ফরজ, আর তার উপরে নিজে আমল করা ফরজ, ফরজগুলো আদায় করবেন। আর দিনের জ্ঞান জানার পরে তারপরে নিজে আমল করুন, তার সাথে অন্যদেরকে আমলের জন্য উৎসাহিত করুন, দাওয়াই আল্লাহর কাজ করুন। এলেম ছাড়া, দিনের জ্ঞান নেই, আর যে কোনো মাসলা মাসাইল বলতে শুরু করছেন আর লেকচার দেওয়া শুরু করলেন না, এরকম কাজ করবেন না।
শুদ্ধ উচ্চারণ করতে পারেন না, শুদ্ধ তেলাওয়াত করতে পারেন না, শুদ্ধ হাদিস পড়তে পারেন না, আর আপনি হাদিস পড়ানোর কথা বয়ান করা শুরু করলেন, আয়াত একটা শুদ্ধ পড়তে পারছেন না, আর আপনি বয়ান করা শুরু করলেন, এমন কাজ করবেন না। দাওয়াতি কাজ, তারপরে দাওয়াতি কাজ মানে বক্তব্য শুদ্ধ নয়, এটা একটা কথা মনে, দাওয়াতি কাজ ব্যক্তি পর্যায়ে হইতে পারে, সুতরাং সেখানে তার বক্তব্যের বিষয় নেই, সেখানে তার আয়াত হাদিসের পড়ার বিষয় নেই, কিন্তু যেই বিষয়টা আপনি আলোচনা করছেন কারোর সাথে সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে। যেমন আপনি যদি কাউকে বলেন যে নিয়ত পড়া বেদাত, তাহলে এটা জানতে হবে যে এটার নাম বেদাত। জায়নামাজের দোয়া পড়া বিদাত, কিন্তু জায়নামাজের যে দোয়াটি কোন জায়গায় পড়া সুন্নাত এটা জানতে হবে। সেটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে যদি সুবহানাকা আল্লাহু ওয়া বিহামদিকা না পড়ে ইন্নী ওয়াজ্জাহতু পড়েন, তো সুন্নাতে, এটা জানতে হবে। আপনি না জেনে আপনি দিনের কাজ করবেন না, যেটাই বলবেন এক কথা আপনাকে জ্ঞান রাখতে হবে সে সম্পর্কে। সন্দেহের ভিত্তিতে আপনি যাকে তাকে ইসলামের কথা বলবেন আর আপনি ভালো করতে গিয়ে মন্দ করবেন, এমনটা করিয়েন না। জি, জাযাকাল্লাহ খাইর শেখ। এশার সালাতের পরে বেতরের নামাজের পরে 2 রাকাত নফল পড়া যাবে? এশার, হ্যাঁ জি, হ্যাঁ, বেতরের পরে আর কি। এশার সালাত পড়লেন 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত আপনি পড়লেন সুন্নতে রাতেবা, আর তারপরে বেতর, বেতর মানে বেজোড় 1 সর্বনিম্ন, আর 3, 5, 7, শুধু 3 এমনটা নাই, কিন্তু এটা ভুল ধারণা যে 3 পড়তেই হবে, সর্বনিম্ন বেজোড় 1, সুতরাং 1 বেতর আছে। 1 নামাজ নেই যারা বলে তারা হাদিস অস্বীকার করে। ইন্নাল্লাহ উইতরুন ইউহিব্বুল উইতর, আল্লাহ বেজোড় বেতর, আল্লাহ বেতরকে ভালোবাসেন, তো আল্লাহ বেজোড় মানে 3 নাকি? তো খ্রিস্টান ধর্ম এটা। হ্যাঁ, তো সর্বনিম্ন বেজোড় কি? 1, শুধু 1 রাকাত বেতর বহু হাদিসে রয়েছে সহিহ আও তারাবি ওয়াহিদ, 1 রাকাত বেতর পড়তে পারেন, তাহলে কেউ যদি 7 রাকাত পড়ে হয়ে গেল তার কাজ, জি, এর সাথে। আর যদি তারপরে আসল প্রশ্ন, তারপরে যদি কেউ নফল পড়ে 2 রাকাত, হ্যাঁ, বেতর পরে 2 রাকাত নফল পড়া হাদিসে আছে, সেটা তাহাজ্জুদ পড়ার পরে যদি পড়েন তাহলে বেশি ভালো, বেশি ভালো, যে তাহাজ্জুদ দীর্ঘক্ষণ পড়লেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের পরে বেতর পড়েছেন, তারপরে 2 রাকাত বসে পড়েছেন। আর যদি আচ্ছা, নফল যদি 2 রাকাত পড়েন বেতর পরে, তো বসেই পড়তে হবে এমন কথা নেই, কারণ বসে পড়লে অর্ধেক নেকি, দাঁড়িয়ে পড়লে হ্যাঁ কি ফুল নেকি। তাহলে 2 রাকাত নফল পড়ে 1 রাকাতের নেকি নেবেন আপনি, এত নেকি মানে আপনি ধার ধারেন না বেশি, তাই না? নেকি কম লাগবে, কিন্তু পয়সার ক্ষেত্রে, যে আপনাকে যদি কফিল বলে বাজার কাজ করছেন যে তুমি 100 দিরহাম নেবে না 200 দিরহাম, হ্যাঁ, তো কোনটা নেবেন? বলছে ভাই 200 দিরহামের দরকার নেই, 100 দিরহাম হইলেই চলে আমার বেতন, তাই না? পাবেন কেউ? তাহলে কেন আপনি অর্ধেক নিতে যাবেন? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েছেন তাহাজ্জুদের পরে, দীর্ঘ লম্বা তাহাজ্জুদ পড়েছেন, তারপরে বসে পড়েছেন। মসজিদে বসে বসে পড়বেন না। হ্যাঁ, যদি শরীরটা অসুস্থ থাকে, দুর্বল লাগছে, সেটা ক্লান্ত লাগছে, সেটা আলাদা কথা, কিন্তু আপনি কম নেকি নেওয়ার জন্য বসে বসে নফল পড়েন। নফল পড়া মানে দাঁড়িয়েও পড়া যেতে পারে, সেটা বিষয় যদি পড়তে হয় বাসায় এসে পড়বেন আপনি, ওই খোঁড়ার মতো মসজিদে। আর মসজিদে যদি বসে আপনাকে নামাজ পড়তে দেখে কেউ, তাহলে আপনাকে পাশে এসে আপনার হিতাকাঙ্ক্ষী যারা জিজ্ঞাসা করবে না যে ভাই আল্লাহ সুস্থ রাখুন, কি অসুস্থ নাকি, বলবে না? তাহলে মানুষে কি মনে করবে যে আপনি অসুস্থ। এই জন্য আরবদের কাছে বৈশা বৈশা খোঁড়ার মতো নফল পড়া কিন্তু মসজিদে পাবেন না, আরব দেশে, ওইটা আমাদের দেশে পাবেন। সুন্নতের খেলাফ কাজ। যদি বসেই পড়তে হয় তো বাড়ি গিয়ে পড়বেন, ঘরে গিয়ে পড়বেন আপনি, আর না হলে মসজিদে হলে দাঁড়িয়ে পড়বেন, যাতে মানুষের রোগী না মনে করে, সুস্থ মানুষ। জাযাকাল্লাহ খাইর শেখ। আমি বেকারিতে কাজ করি, এর মধ্যে কেকের মধ্যে বার্থডে লিখতে হয়, এখন আমার ইনকাম কি হালাল হবে? বেকারিতে কাজ করি, কেকের মধ্যে বার্থডে লিখতে হয়, শুধু বার্থডে না, অনেক সময় ম্যারেজ ডেও লিখতে হবে, অনেক সময় আরো কিছু লিখতে হবে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ সূরা তাগাবুন বলে যথাসাধ্য আপনি বাঁচবেন। এখন এই শুধু বার্থডে লিখতে হয়, ম্যারেজ ডে লিখতে হয়, বা কারো নাম লিখে দিতে হয়, সেই জন্য আপনি চাকরি ছেড়ে দেবেন সামান্য একটুর জন্য, অথচ কাজটা সব হালাল কাজ করছেন, এমন আমি পরামর্শ দেব না, এটা হিকমতের খেলাফ কাজ। হ্যাঁ, সামান্য কিছু আপনার ত্রুটি হচ্ছে, আর আমাদের জীবনে ত্রুটি আছে, যথাসাধ্য আপনি বাঁচার চেষ্টা করবেন। ধরুন লিখার বিষয়টি আছে, আরো 5 জন ওয়ার্কার আছে, ভাই আপনি লিখে দেন, আপনি যতটা পারেন এড়িয়ে চলবেন। কিন্তু যদি বাধ্য হন লিখতে, তো আপনার জন্য জায়েজ আছে, রুজি কিছুটা সন্দেহপূর্ণ হইলেও আপনি একটু দান খেরাত করে দেন। যেন ব্যবসায়িকদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে কি করে, ইয়া মাশারা তুজ্জার, হে ব্যবসায়িকরা, যারা বিজনেস করছেন তারা শোনেন হাদিসটি, হে ব্যবসায়িকরা, ব্যবসা বাণিজ্যে অধিকাংশ মানুষ কেউ মিথ্যা কথা বলে, আর কেউ কিছু কিছু নয় ছয় করে, কিছু ত্রুটি হয়, হাসুবু হবি সাদাকা, সুতরাং কিছু দান সাদকা করে দাও, দান সাদকা মিশ্রিত করো। তো কিছু দান সাদকা করে দেন, হয়ে গেল। আপনার বেতন থেকে প্রতি মাসে মাসে একটু দান সাদকা করে দিবেন, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। জি। জাযাকাল্লাহ খাইর শেখ। শেখ, আমরা জানি গর্ভাবস্থায় 4 মাসে অর্থাৎ 120 দিনের বাচ্চা রূহ দেওয়া হয়। জি। প্রশ্ন হচ্ছে, কোনো বাচ্চা যদি 3 মাস 15 দিনে নষ্ট হয়ে বেরিয়ে যায়, তাহলে সেই বাচ্চা কি পিতামাতার জন্য জান্নাতের যাওয়ার মাধ্যম হবে? বাচ্চা 4 মাস হলে রূহ দেওয়া হয়, তখন জীবন্ত সে। কিন্তু তার আগে 3 মাসের বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, বাচ্চা অনেক সময় নষ্ট হয়ে যায়, তো মিসক্যারেজ যেটাকে বলা হয়, তো নষ্ট যদি হয়ে যায়, তো সে কি সুপারিশ করবে? সে তো প্রাণহীন, সেটা গোশতের একটা টুকরো, তাতে প্রাণী দেওয়া হয়নি, শুধু সেটা আপনার বাচ্চার আকার ধারণ করেনি যতক্ষণ হায়াত তাতে না এসেছে। যখন হায়াত চলে আসবে তখন সেটি বাচ্চা মাতৃগর্ভেই মারা যাক, হ্যাঁ, অসম্পূর্ণ হয়ে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তার মধ্যে রূহ চলে এসেছিল, তাহলে বাপ মায়ের জন্য সাফাত করবে। কিন্তু যতদিন পর্যন্ত রূহ আসেনি, ধরেন 3 মাস, 3.5 মাস বা 2 মাসের বাচ্চা, মানে হয়েছে আর কি ভ্রূণ, তাহলে সেটা ভ্রূণ, কিন্তু তাতে রূহ আসেনি, সুতরাং এখানে সুপারিশের প্রশ্নে ওঠে না। জি। জাযাকাল্লাহ খাইর শেখ। বারাকাল্লাহ। শেখ, এলএম বিজনেস ইসলামে জায়েজ আছে কি? জানি না এলএম কি জিনিস। ডেস্টিনির মতো। ডেস্টিনির মতো বিভিন্ন নামে আছে। মালয়েশিয়ান এই বিজনেসটা প্রথমে এসেছিল ডিএক্সএন, ডেস্টিনি, আর তারপরে মেসরের আমি কিছু ওয়েবসাইট পড়েছি, যেমন ফতুয়ার বা বিভিন্ন এতে লিখনি পড়েছি, বিভিন্ন নাম দিয়ে আছে, আরো বিভিন্ন নামগুলি আছে। এগুলি অনেক দেশে নিষিদ্ধ, তার মানে তাতে ধোঁকাবাজি আছে, প্রতারণা আছে। হ্যাঁ, সেই আর যেই ব্যবসা বাণিজ্যে প্রতারণা রয়েছে, ধোঁকা রয়েছে, অস্পষ্টতা রয়েছে, এগুলি হারাম। এটি হচ্ছে জুয়ার মতো, খানিকটা জুয়ার মতো, আর জুয়া হচ্ছে হারাম, যে মাইসের আল্লাহ হারাম করেছেন। সুতরাং এই আপনার এই ব্যবসাগুলি জায়েজ না। এই ধরনের যতগুলি ব্যবসা রয়েছে, যে কোন নামে হোক না কেন, নেটওয়ার্কিং ব্যবসা, এগুলি জায়েজ নয়। জি। জাযাকাল্লাহ খাইর শেখ। বারাকাল্লাহ। আমার আপন চাচা আজ মারা গেছে, আমি নামাজ আর তার জন্য দোয়া করি, তাছাড়া আর আমার কি করতে পারি? বলছে, আমার চাচা মারা গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ রহম করেন, জান্নাতবাসী করেন, এবং যারা পরিবার পরিজন তাদেরকে ধৈর্য ধারণে তৌফিক দান করেন, নেক আমলে তৌফিক দান করেন। এখন তার জন্য নামাজ পড়েই দোয়া করি। নামাজটা আপনার জন্য হইতে হবে, নামাজ পড়ে নেকি বক্সানো যাবে না। যেমন কোরআন পড়ে নেকি বক্সানো জায়েজ না, তার মানে নামাজ আমি 2 রাকাত নফল পড়লাম, এটা আমার চাচাকে দিয়ে দিলাম, আমার বাপকে দিয়ে দিলাম, এটা জায়েজ না, এটা বেদাত। শারীরিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে না, আর্থিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো যাবে। এই জন্য হজুমরা দিয়ে পৌঁছানো যাবে, দান সাদকা দিয়ে পৌঁছানো যাবে, মসজিদ মাদ্রাসা তৈরি করে দিলেন, হ্যাঁ, একটা ইসলামিক হল তৈরি করে দিলেন, আরো কিছু করলেন, হ্যাঁ, গরিবকে গরিবের বাড়িতে আপনি খাবার দিয়ে চলে আসলেন, মানে ডাল চাল দিয়ে চলে আসলেন, এই ভোজ করে খাওয়ানো নয়। ভোজ করে খাওয়ানো যেহেতু এটা বিজাতির কাজ, আর নবী সাল্লাল্লাহু সাহাবারা কেউ করেনি, সুতরাং ওইটি হারাম। বাকি কথা হলো যে আপনি এক বস্তা চাউল দিয়ে চলে আসলেন, তারপরে ডাল দিয়ে চলে আসলেন, কাউকে টাকা দিয়ে চলে আসলেন, ইত্যাদি, এগুলো জায়েজ রয়েছে। দান সাদকা এগুলোর মাধ্যমে আপনাকে নেকি পৌঁছাইতে হবে। বাকি দোয়া, হ্যাঁ, দোয়া করতে পারেন। আপনি চাচা মারা গেছেন, আল্লাহ তার রহম করুন, তার গুনাহ খাতা মাফ করুন, এবং দোয়া করেন, নিজের ভাষায় দোয়া করেন, আপনি যে কোনো ভাষায় দোয়া করেন। আর তারপরে যে দোয়াটি সুন্নতি দোয়া রয়েছে, আল্লাহ মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহু ওয়াফু আনহু, আর সহি দোয়া রয়েছে সহি মুসলিমে, সেটা পড়তে পারলে আরো ভালো। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর শেখ। শেখ, কোনো সংগঠনের মাধ্যমে দান করার মধ্যে সোশ্যাল মিডিয়া প্রচার করা হয়, সেটা কি কতটুকু জায়েজ? সংগঠনের মাধ্যমে দান করা আর সোশ্যাল মিডিয়া প্রচার করা, দেখেন, সোশ্যাল মিডিয়া প্রচার করে যদি আপনার উদ্দেশ্য থাকে আপনার, তাহলে আপনার মধ্যে লোক দেখানোর নিয়ত আসলো, তখন নেকি কমে যাবে, বরং অনেক সময় নেকি নষ্ট হয়ে যেতে পারে পুরো। লোক দেখানো কাজ আমলে নেকি কমে যায়, আর অনেক সময় নষ্ট হয়ে যায়। পুরোপুরি লোক দেখানো যদি স্বার্থে হয়, তাহলে নেকি একবার নষ্ট হয়ে যাবে। আর যদি আংশিক লোক দেখানোর নিয়ত থাকে, তো নেকি কমে যাবে, কোয়ালিটি যখন কমে গেল নেকি কমে গেল। সুতরাং এগুলো প্রচার প্রসার সহজে হতে দেবেন না। কিন্তু যদি আপনি তারপরে সংগঠনটা সুন্নতি সংগঠন না বেদাতি সংগঠন, দেখার বিষয় রয়েছে। সংগঠন যেন সালাফি সংগঠনে কোরআন সুন্নাহর সংগঠন হয়, আর বেদাতি সংগঠন রাজনৈতিক সংগঠন
ইসলামের নামে ইসলামিক রাজনীতি সংগঠন, অথবা আপনার ওই বেদাতের সংগঠন, সুফিদের সংগঠন, পীর মুরিদের সংগঠন, আর সেগুলোতে আপনি দান করছেন না, মোটেই জায়েজ নয়। এগুলো গুনার কাজে আপনি সাহায্য করছেন। তো বলছিলাম, যেই সংগঠনকে দান করছেন সেই সংগঠন যেন কোরআন সুন্নাহর হয়, এটা অবশ্যই জানতে হবে। যদি না জানা থাকে আপনি সংগঠনে দিবেন না, আল্লাহর রাস্তায় আপনি ব্যক্তি ব্যক্তি পর্যায়ে আপনি দান করবেন। বারাকাল্লাহু ফিক। জি। আর প্রচার করা এড়িয়ে চলবেন, যত গোপনে দান করবেন তত ভালো, যদি জরুরি না হয় প্রচার করা। প্রচার করা কখন জরুরি? যখন আমি একাই হেল্প করতে পারছি না, আরো কয়েকজন শেয়ার করার প্রয়োজন রয়েছে। ধরেন একটা বিধবার ভরণ পোষণ চালাইতে, একটা এতিম লালন পালন আপনি একাই করতে পারছেন, আর দুজনকে জানালেন, আর তাদের সাথে আপনি শেয়ার করে আপনি চালালেন, এইরকম। কিন্তু আপনি একাই যদি চালাতে পারেন, কাউকে জানতে দেবেন না যে আমি এতগুলি এতিম দেখাশোনা করছি, লালন পালন করছি, আর বিধবা দেয় লালন পালন করছি, অমুক তমুক বা দেখাশোনা করছেন না, মোটে জানতে দেবেন না, গোপনে করবেন। ছেলে সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আজান, বাম কানে আকামত, এবং মেয়ে সন্তান হলে ডান কানে আজান, এটা কতটুকু সঠিক? না, ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই এই মর্মে হাদিস সহিহ না জয়ীফ বড় ইখতিলাফ রয়েছে। একদল বলছেন যে আজান একামত দুই হাদিসই জয়ীফ, সেই জন্য এই আমলই তারা করেন না। যেমন আরবরা সাধারণত এরকমটাই, কারণ হাদিসগুলি তাদের কাছে জয়ীফ, এবং অধিকাংশ ওলামারা হাদিস জয়ীফ বলেছেন। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ আজানের হাদিসকে হাসান আমলযোগ্য বলেছেন একটি হাদিস। সুতরাং আজান দেওয়া যেতে পারে, ছেলে হোক অথবা মেয়ে হোক, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজান দেবেন, সাথে সাথেই আজান দেবেন, ব্যাস, যাতে করে প্রথম তার ভিতরে আল্লাহর নাম পৌঁছে, আল্লাহু আকবার এই কথাটা শোনে, প্রথম দুনিয়ার কথা না শুনে আল্লাহর নাম যেন প্রথম তার কানে পৌঁছে, এই জন্য আজান দিবেন। আর ছেলের আর মেয়ের পার্থক্য, আর এক কানে আজান আর এক কানে একামত, এগুলো স্বাভাবিক না। একামতের হাদিস একেবারে ভিত্তিহীন, সুতরাং একামত দেবেন না। জি, বারাকাল্লাহ। বিদ্যার্থী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে ওঠা বসা করতে হয়, এক্ষেত্রে কতটা সতর্কতা অবলম্বন করতে হয়? বেদাতি সাধারণ মানুষের সাথে চলাফেরাতে অসুবিধা নেই, কিন্তু যারা বেদাতি হুজুর, তাদের সাথে উঠা বসা করলে ফিতনায় লিপ্ত হতে পারে, সেজন্য সাধারণ মানুষ বেঁচে থাকবেন। আলেমরাও, কোরআন সুন্নাহর আলেমরা বেদাতি আলেমের সাথে, বেদাতি হুজুরের সাথে বসবেন না, না হলে মানুষরা বিভ্রান্ত হবে যে আমি যদি বেদাতি মোল্লার সাথে বসে থাকি তাহলে মানুষ ভাবে যে ও ওনারে তো বসে থাকতে আমি বসলাম তো কি হলো, আর তারপরে বিভ্রান্ত হবেন। বা তারাও হয়তো ভালো কাজ কিছু করে, কিন্তু মানুষকে তো বিভ্রান্ত করে জান্নাতের পথে নিয়ে যাচ্ছে, ভুল পথে নিয়ে যাচ্ছে। সুতরাং বেদাতি হুজুরদের কাছে বসবেন না। আর বেদাতি সাধারণ জন আত্মীয় স্বজন, তাদের হক আছে, অবশ্যই বসবেন, তাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বসবেন, তাদের দ্বারা প্রভাবিত না হয়ে তাদেরকে প্রভাবিত করার চেষ্টা করবেন, কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসার চেষ্টা করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, নম্র আচরণ করে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করবেন। আত্মীয় স্বজনের খেতে পারবে কিনা, বা মা বাবা খেতে পারবে? আকিকার গোশত আত্মীয় স্বজন সবাই খেতে পারে। আমাদের দেশে বেদাতি কথাবার্তা রয়েছে যে নাকি হ্যাঁ ওই মায়ের বাড়ির লোক খেতে পারবে না নাকি, এইরকম ধরনের কথা, এগুলো বেদাতি কথা। সবাই খেতে পারবে, যে কোনো মুসলিমকে খাওয়াইতে পারেন আপনি। আর আত্মীয় স্বজন সবাই, হ্যাঁ, নানা নানির বাড়ির লোকও খেতে পারবে ওই বাচ্চার, আর দাদা দাদির বাড়ির খেতে পারবে, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। জি, তিনটা প্রশ্ন আছে, শুনবেন না শেষ করা যাবে? তাহলে ঠিক আছে। আমি কোর্টের মাধ্যমে আমার স্ত্রীকে তালাক দেই, কিন্তু আমার একটা সন্তান আছে, আমি কি ভরণ পোষণ টাকা ওই সন্তানের কাছে দিতে পারি? ভরণ পোষণের টাকা, আমি স্ত্রীকে তালাক দিয়েছি, আমি কি আমার ছেলের ভরণ পোষণের টাকা দিতে পারি? ভরণ পোষণ তো আপনার উপর ফরজ, আপনার স্ত্রী তো বাচ্চা নয়, ওটা আসলে আপনার বাচ্চা, কথা বোঝা গেছে না? এই জন্য এক শ্রেণীর লোকেরা তালাক দিয়ে দিচ্ছেন, আর বাচ্চারও খোঁজ নিচ্ছেন না, বাচ্চাকে মানুষ করতে হচ্ছে ওর মাকে। এটা হারাম কাজ করছেন আপনি, কাবিরা গুনাহ করছেন আপনি, বান্দার হক নষ্ট করছেন, ছেলের হক নষ্ট করছেন আপনি। আপনার যতদিন পর্যন্ত ওই ছেলে মানুষ না হয়েছে বা মেয়ে মানুষে বিয়ে শাদী না দিতে পেরেছেন, আপনার ভরণ পোষণ ফরজ। ওর মাকে তালাক দিয়েছেন, তো বাচ্চাটাকে তালাক দিয়ে দিয়েছেন আপনি। এত মূর্খতা আমাদের সমাজে, আল্লাহ হিদায়াত দান করেন। হ্যাঁ, কখনো ভাবেন একটা পয়সার দায়িত্ব নেই। আপনার স্ত্রী যদি কোটিপতিও হয়, সার্ভিস হোল্ডার, চাকরি করছে, তারপরে একটা পয়সা খরচ করা তার জন্য জরুরি নয় যে আপনার বাচ্চার জন্য খরচ, এটা আপনার বাচ্চা,
সুতরাং আপনি তালাক দিলেও আপনার বাচ্চার পুরো ভরণ পোষণ আপনার বাড়িতে নিয়ে এসে দেন, যদি বড় বাচ্চা হয়ে গিয়ে থাকে। আর যদি ছোট থাকে মায়ের কাছে থাকতে দেন, সেখানে ভালো থাকবে, ভালো প্রতিপালন পাবে, পরিচর্যা পাবে, আর সেখানে আপনাকে পুরো খরচ দিতে হবে। এগুলো আপনার উপর ফরজ। জি। জাযাকাল্লাহ খাইর শেখ। আপনার মাধ্যমে যদি কেউ আমার নিকট খাদ্য চায়, তাহলে ওটার জন্য কি কোনো বিশেষ মৃত আমল করতে মরা হবে? মানুষ না জীবিত? এটা বলবেন, হ্যাঁ, আচ্ছা। স্বপ্নের মতো। হ্যাঁ, মৃত মানুষ স্বপ্নের মাধ্যমে আমার কাছে খাবার চাইছে, তো আমার করণীয় কি? দেখেন, স্বপ্ন ইসলামের কোনো দলিল নয়। তবে স্বপ্নের মানে স্বপ্নে ইসলামের দলিল না, মানে বুঝতে পারছেন তো? অর্থাৎ কেউ যদি খাবার চায়, তাহলে আপনাকে দান সাদকা করতে হবে, জরুরি হয়ে যায়নি। বুঝতে পারছেন? কিন্তু কেউ যদি দেখা যায় যে আমি স্বপ্নে দেখলাম তাকে খুব ভালো অবস্থা দেখলাম না, হ্যাঁ, বস্ত্রহীন অবস্থায় দেখছি, অথবা খুব মানে অশান্তিতে দেখছি, যেন খুব খারাপ অবস্থা দেখছি, ধুলোধূসরিত দেখছি, অথবা দেখছি যে আমার কাছে খাবার চাইছে, তাহলে ওলামারা বলেছেন যে আপনি দান সাদকা করুন, যাতে ওর জন্য, যাতে করে সে যদি কোনো কবরে আযাবে থাকে অথবা কষ্টে থাকে তো দূর হয়ে যায়। কিন্তু এখান থেকে ভাববেন না যে খাবার চাইছে মানে তার আমলে কমতি আছে, সুতরাং সে গুনাহগার হয়তো। কারণ অনেকে নেগেটিভ ভেবে আপনি তার উপরে একটা অপবাদ দিচ্ছেন। হয়তো এই অপবাদ দেওয়ার কোনো অধিকার নেই, যে আপনি কাউকে আপনি একটু খারাপ অবস্থায় দেখলেন মরা মানুষকে, সেই জন্য আপনি নেগেটিভ ভাবলেন যে পাপ আছে মনে হয়, তাহলে আপনি একটা খারাপ ধারণা করলেন আপনি একটা মুসলিম ভাই সম্পর্কে। জায়েজ নয়, মোটেই জায়েজ নয়। কিন্তু আপনি দান সাদকা করতে পারেন, স্বপ্নে দেখেছে দান সাদকা করেন, কিন্তু এটা শরীয়ত নয়। জি। জাযাকাল্লাহ খাইর শেখ। আমার বাবা মারা গেছেন 2.5 বছর আগে। আমি তার জন্য প্রতিদিন 2 রাকাত নামাজ পড়ি। এর প্রতি রাকাতে সিজদায় তাসবিহ পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা পড়ি। ওটা কি জায়েজ আছে কিনা? বেদাত। বলছেন যে আমার আব্বা 2-3 বছর আগে মারা গেছে, প্রতিদিন আমি 2 রাকাত নামাজ পড়ি তার জন্য, মানে তার নেকির জন্য, আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু তাকে নেকি পৌঁছানোর জন্য এই 2 রাকাতের সওয়াব যেন সে পায়। আর সেজদাতে রব্বির হামহুমা পড়ি, এটা বিদআত, হারাম কাজ করছেন আপনি, না জায়েজ কাজ করছেন, গুনার কাজ করছেন। নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য। নামাজ শারীরিক ইবাদত, একটু আগে বললাম, শারীরিক ইবাদত দিয়ে নেকি কাউকে দেওয়া যায় না। রোজা রাখবার বললো আল্লাহ এই রোজাটা অমুককে দিয়ে দাও, অমুক মারা গেছে, আমার দাদিকে দিয়ে দাও, দাদাকে দিয়ে দাও। নামাজ পড়লাম 2 রাকাত, আল্লাহ এটা আমার বাবাকে দিয়ে দাও, এটা জায়েজ নয়, এটা বিদআত, কোনো প্রমাণ নেই। বরং হাদিস রয়েছে, মর্মে হাদিসটা শুনুন, লা ইউসাল্লি আহাদুন আন আহাদিন, কেউ কারো পক্ষ থেকে নামাজ পড়তে পারে না। ওয়ালা ইয়াসুমু আহাদুন আন আহাদিন, কেউ কারো পক্ষ থেকে রোজা রাখতে পারে, সিয়াম পালন করতে পারে না। সুতরাং এই নামাজ রোজা আমি আপনার পক্ষ থেকে করলাম, অথবা কোন মৃত ব্যক্তির পক্ষ থেকে করলাম, আর এইটা নেকিটা আপনাকে বকশে দিলাম, মানে দান করে দিলাম, এটা জায়েজ না। তাহলে কি করতে হবে? দান সাদকা করেন, আর না হলে আবার বলছি যে দোয়া করেন, হজ উমরা করেন। জি। জাযাকাল্লাহ। জনকল্যাণমূলক কাজ করেন। বারাকাল্লাহ ফিক। হক্কানি পীর বলতে কিছু আছে কি শেখ? না, পীরতন্ত্র সবটাই বেদাত। সুতরাং হক্কানি পীর নেই, যত পীর আছে সবাই হয় বেদাতি, আর না বড় শিরকি আকীদা, কমপক্ষে বেদাত। পীরতন্ত্র শুরু হয়, পীর মুরিদি শুরু হয় বেদাত দিয়ে, আর বেদাতি ওজিফা দিয়ে, আর শেষ হয়, সমাপ্তি হয় হলুল ওয়াহাদাতুল ওজুদ আর কবর মাজার পূজার আকীদা, শিরকি আকীদা দিয়ে। বোঝা গেছে? তো যারা ইসলামকে ধ্বংস করতে চান তারা পীরতন্ত্রে জড়াবেন, এই পীর মুরিদিতে জড়াবেন। আর যারা ইসলামকে রক্ষা করতে চান তারা পীর মুরিদি থেকে বেরিয়ে আসবেন। আল্লাহ তৌফিক দান করেন। স্পষ্ট ভাষায় বলছি, যেহেতু আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী সেজন্য বলছি। এইটাই আমি দিন বুঝেছি। হ্যাঁ, আরব দেশ থেকে লেখাপড়া করার পরে 30 বছর ছাত্র জীবন কাটানোর পরে, তারপরে 30 বছর দাওয়াতি কাজ করছি। সুতরাং আপনাদেরকে যেটা আল্লাহর দিন মনে করছি সেটাই বলছি, যদি ইমান ইসলাম রক্ষা করতে হয় পীরদের খপ্পর থেকে বেরিয়ে আসেন, গোমরাহি থেকে বেরিয়ে আসেন। মোটেই নয়, কোন রকমের পীর নেই, পীর ইসলামী পীরতন্ত্রের কোনো অবকাশ নেই। আল্লাহ এই পীরতন্ত্র ঠিক ওই রকমই যেমন হিন্দুদের ব্রাহ্মণতন্ত্র। বোঝা গেছে? ব্রাহ্মণ্যবাদ না, 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 কখনো যাবেন না এগুলোতে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ বাঁচিয়ে রাখুন, এবং সুন্নত মোতাবেক জীবন যাপনের তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খাইর শেখ। যে ভাইয়েরা আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমাদের আমার একটা অনুরোধ থাকবে, আমাদের প্রোগ্রাম লোকেশন একটু চেঞ্জ হয়েছে। আমরা আগামী দিন প্রোগ্রাম হলো হামেলা জায়ানি